অর্ধেক চুনো দিয়েছ? আচ্ছা দেখতে পারি পেন্সিল। তোমার কাছে 6টি তোমার কাছে 6টি গল্পের বই আছে। সকালে টিফিনে একটু বেগুনি করব। বেগুন কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, একটু নুন দিয়ে দেবো। মিষ্টি কাকুরা তো কাজ করছে, দুজনে মুড়ি খায়। মুড়ির সঙ্গে কোনো কোনো দিন আলু ভাজা, ডিম ভাজা এইসব হয়। আজকে ভাবছি যে একটু বেগুনি করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। বেসনটা মাখিয়ে নেব। বেসনে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, হলুদ, কালো জিরে আর নুন, একটু খাওয়া সোডা তো দিয়েছি। এবার মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কই দেখাও। মুন ওপরে অঙ্ক করেছিল, এবারে টিফিন তৈরি করে একটু টাইম হয়ে এসছে বলে আমি নিচে চলে এসেছি। আর মুন এই যে খাতা নিয়ে এসছে, কবিতাগুলো লিখছে, যেগুলো পরীক্ষা তো পরপর চলে এলো। মার্চের শেষে এপ্রিলের প্রথমের দিকে পরীক্ষা হবে, প্রথম পরীক্ষাটা। কি লিখেছ? আকাশ জুড়ে মেঘ করেছে। ও, বেগুনিগুলো ভাজা চলছে আর মুন এদিকে আমাকে হেল্প করছে। একটা একটা কাটা বেগুন ও দিচ্ছে ব্যাটারে। এই যে ব্যাটার, কয়েকটা বেগুনি ভাজা হয়ে গেছে। বেগুনি ভাজা হয়ে গেল। কাকুরা তো এখনো কাজ করছে, এলেই খেতে দিয়ে দেব। কিছু কাজ আছে, আপাতত করি। মা খেতে দিয়ে দিয়েছে কাকুদের বেগুনি আর মুড়ি। এটা একদম টাটকা। হ্যাঁ, টাটকাই তো। সুন্দর চুনো মাছগুলো, মানে পুঁটি মৌরলা, দারুণ দারুণ। বেশি পুটি আছে মনে হয়। হ্যাঁ, বেশি পুঁটি আছে আর মৌরলাও আছে। ঝাল চচ্চড়ি করবো। হুম, ছোট ছোট ইয়ে দিয়ে, আলু দিয়ে, সবজিগুলো কেটে। মাছগুলো টাটকা, এই জন্য এইখানে মাঝখানে একটু হাত দিয়ে কেটে দিলেই তবে পেটটা ভালো বেরিয়ে যায়। না হলে টাটকা মাছ কাটতে গেলেই পেট বেরোয় না, কেটে যায় মাছ। পুঁটি মাছগুলো একটু এরকম করে দিলেই এই বেরিয়ে যায়। একদম টাটকা, কিন্তু সবে ধরেছি। হ্যাঁ, নিয়ে এসছে একজন। ভাজাও করলে অল্প অল্প করে খুব সুন্দর হবে। নমস্কার, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে দারুণ টাটকা চুনো মাছ নিয়ে। আরো তো অনেক কিছুই হবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ করবেন না প্লিজ। হ্যাঁ, টাটকা মাছ। তুমি এখন সেই ছড়াটা কোনটা একটা বাকি আছে সেইটা লিখে ফেলে দাও, তারপরে আমি যাচ্ছি। আজকে অনেক কিছু রান্না বান্না হবে। এই যে পুঁটি মাছ রাখা চলছে। পুঁটি মাছে ভাবছি একটু ভাজা করে নেব। সেই তো ভেজে রান্না করতে হবে, তার আগে একটু ভাজা হবে, ভাজা করে নেব। একটু বেটার আছে, বেসনের ব্যাটার একটু বেশি হয়েছে, তাই একটু বেগুন কেটে নিয়েছি। বেগুনি হবে, ডাল তো হবেই, আর আজকে হবে আর ওই মাছের
ঝাল চচ্চড়ি করব, ছোট ছোট আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে যেমন ঝাল চচ্চড়ি হয়, ঝাল চচ্চড়ি করব। আর এই যে লাস্টে আছে চমক। ধনে পাতা এনেছি, ধনে পাতা দিয়ে ওই ধনিয়া চিকেন বলে সেটা করব। একজন ভিউয়ার্সের রিকোয়েস্ট ছিল ধনিয়া চিকেন করার জন্য, এই জন্য আজকে ধনিয়া চিকেন হচ্ছে। শীত যেতেই ধনে পাতা পাওয়া যেমন যাচ্ছে না, আমার দাম তো এমনি বাড়বেই। আর তখন এমনি শীতের সময় এদিক ওদিক হতো ধনে পাতা, আমাদের কত নষ্ট হয়ে গেল খাওয়া। ধনে পাতা ওরকমই নষ্ট হয়। গোটা মশলা ভেজে গুঁড়ো করব, এই জন্য সব মশলাগুলো ভেজে নিচ্ছি। ধনে, জিরে, গোলমরিচ। মুগ ডাল করছি। দুপুরের জন্য আর একটু বেগুনি ভেজে নিচ্ছি। পুঁটি মাছ ভেজে নিচ্ছি, পুঁটি মাছ ভাজা খেতে ভালো লাগে। আমি পুঁটি মাছগুলো একটু বেছে বেছে ভেজে নিচ্ছি। রান্নার সাথে সাথে মশলাগুলো বাড়ছি। পুঁটি মাছ যেগুলো ভাজা রাখবো সেগুলো ভাজা হয়ে গেছে। চুনো মাছগুলো চচ্চড়ির জন্য ভাজছি। মুগ ডাল হয়ে গেছে, ঢেলে নিলাম। মাছের ঝাল চচ্চড়ি করছি। তেলে 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি, একটু আলুটাও দিয়ে দিলাম। লবণ, আর এটাই বেগুনি ভেজেছিলাম, বেগুনি যেই অংশটা থেকে গেছে এটা দিয়ে দিলাম চচ্চড়িতে। ধনিয়া চিকেন করব, রিফাইন তেল দিলাম। হলুদ, লঙ্কা, ধনে বাটা, জিরে বাটা, তেল গরম হয়ে গেছে,
এবারে দিলাম গরম মশলা, শুধুমাত্র লবঙ্গ আর এলাচ, কুচি, জল দিলাম, লবণ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, চুনো মাছ, মাংস দিলাম, সর্ষে বাটা, খুবই সামান্য হলুদ, একদম সামান্য, চুনো মাছের ঝাল চচ্চড়ি নামিয়ে নিলাম। আদা বাটা, থেতো করা রসুন, মাংসটা জল দিইনি, মাংস নিজস্ব জল বেরিয়েছে, তারপরে পরে রান্না চলছে। ধনে বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা, শিলনোড়াতে ধনে পাতা বেটে নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, এই যে মাংসটা প্রায় হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা,
ধনেপাতা দিয়ে দিলাম। এবারে উনুনে বসানো থাক, এই আঁচেই হয়ে যাবে যতটা বাকি আছে। আমার মাংস ভাজার কিছু চাই না, এই জন্য মা বলেছে সত্যি আছে মাংসের মধ্যে আর আমি কিছুই চাই না, টক আর টক টক। আজকে কি মাংস হয়েছে? মাংসের মানে আইটেমটা কি জানো? হ্যাঁ টকে কি ওইটা হয়েছে? ধনে পাতা। ধনেপাতা। কাকুদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। ধনিয়া চিকেন রেডি, এবার ঢেলে নেব। কাকুরা তো চলে এসছে, ওদিকে খাবার দেওয়াও হয়ে গেছে শুরু। তরকারিটা ঢেলে নিলাম। আজকে চিকেন হয়েছে কিন্তু অন্য রকমের হয়েছে, এবার খেয়ে বলবে। আমি বলে দিই, বলো তো কই। আজকে এমনি চিকেন হয়, এটা হচ্ছে ধনে পাতা দিয়ে। ও, ধনিয়া চিকেন হয়েছে আজকে। হ্যাঁ নুন বলে দিই। ভালো খাও। পুরানো কোনো ক্ষতি নেই, লে আবার একটু ভালো করে রং টং করলে তো হাফ দামে পাওয়া যেতে পারে, হ্যাঁ হ্যাঁ হাফের কম। ও স্নান করবো। হ্যাঁ মনে তো খাওয়া হয়ে গেছে, ঘুমাতে যাবে। আমাদের খাওয়া হয়নি বলে ঘুমাতে যায়নি, এই জন্য বসে বসে একটু বই পড়ছে। ও যে পুরস্কার পেয়েছিল বই, সে ছোড়াগুলো কিন্তু খুব সুন্দর, একা একা বানান করে করে পড়ছে, আর আমরা বসে পড়েছি খেতে। আজকে তো হয়েছে চুনো মাছের ভাজা, চুনো মাছের চচ্চড়ি, বেগুনি, মুগের ডাল, আর আছে ওই ধনিয়া চিকেন। পড়ছো, পড়ে যাও, পড়ে যাও। আমরাও যেমন চুনো মাছটা পছন্দ করি, আপনারাও অনেকে বলেছেন পছন্দ করেন, শুনে খুব ভালো লাগলো। ফুলকো ফুলকো বেগুন ফুলে গেছে। সময় তো ভাজা, ডাল, বেগুনি, চচ্চড়ি দিয়ে খাওয়া হলো। এবার খাওয়া হচ্ছে ধনিয়া চিকেন। দারুণ হয়। ফুল পারে গায়ে তার লাল চার হাতে তার
বেগুনি, বেল ফুল সাদা, জবা ফুল লাল, এই চিকেন তো রুটি পরোটার সঙ্গে খাওয়া যায়, আমাদের ভাত হয়েছে, ভাতের সঙ্গেও খাওয়া যায়। ভাতের সঙ্গে দারুণ লাগছে তো। পূজা পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ধনে পাতাটার ঘটা সেন্ট আছে ভালো, ভালো লাগে। আর বাজে ঢোল বাজে ঘরে ঘরে সবজি না পাতে পাতা লোক চলে গরু কাটা গাড়ি চলে ওই যায় বলে 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 নিয়ে যেতে সেটা পোকা জ্বালা করে জানে। ধনিয়া চিকেন হলো আজকে আমাদের। ধনে পাতার সময় কিন্তু করা হয়নি একদম। তো যাই হোক, আপনার রিকোয়েস্টে হলো, ভালো লাগছে খেতে। খেতে কিন্তু ভালো হয়েছে। ধনে পাতা তো মুনও খুব ভালোবাসে, মুনও খুব খুশি মনে খেয়েছে। আজকে কিচ্ছু তরকারি নেয়নি, অন্য কিছু সবাই রান্না সবাই নেই। খেয়েছে। তো আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান অবশ্যই, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।